আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কী হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজে যদি কোনো ধরনের ভায়োলেশন চলে আসে, তার সাথে সাথে যদি আপনাদের ফেসবুক আইডিতে এরকমভাবে নোটিফিকেশন চলে আসে, তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে। আপনারা যদি এই সমস্যার সমাধান না করেন, তাহলে অবশ্যই আপনাদের পেজটি হারাতে হতে পারে। এর সাথে সাথে আপনার পেজটি যে আইডির আন্ডারে রয়েছে, ওই ফেসবুক আইডিটাও হারাতে হতে পারে। তো অবশ্যই এই সমস্যার সমাধান করে নিতে হবে। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওটা আমি তাদের কমিউনিটি গাইডলাইন মেনেই আপলোড করেছি। বাট এখানে দেখতে পাচ্ছেন আনফরচুনেটলি এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমি তাদের কমিউনিটি গাইডলাইন ভেঙে ভিডিও আপলোড করেছি। তো আমি এটা করিনি। আমি তো জানি যে আমার ভিডিওটা একদম তাদের কমিউনিটি গাইডলাইন মেনেই আপলোড করেছি। তো করার কিছুই নেই, এই সমস্যা আমাকে সমাধান করে নিতে হবে। তো আমার পেজে কোনো ধরনের কিন্তু ইস্যু ছিল না, কিন্তু এখন এই নোটিফিকেশনটি আসার কারণে আমার পেজে কিন্তু ভায়োলেশন চলে আসছে, পেজে ইস্যু চলে আসছে। তো এই সমস্যা আমাকে সমাধান করে নিতে হবে, তা না হলে কিন্তু পেজ ইস্যু চলে যাবে না এবং ভায়োলেশনও চলে যাবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে রয়েছি, অর্থাৎ যে আইডির আন্ডারে আমার পেজটি রয়েছে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আমার পেজের ভিতরে চলে যাব। তো আমি এখন পেজের ভিতরে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি পেজটাকে লগ ইন করতেছি, অর্থাৎ সুইচ করতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার পেজের ভিতরে রয়েছি। এখন যদি আমি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ আমার ফেসবুক আইডিতে যে নোটিফিকেশন চলে আসছে, আমার ফেসবুক পেজেও কিন্তু সেম নোটিফিকেশন চলে আসছে। বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা এখানে আসছে, এই নোটিফিকেশনটা আসার কারণে আমার পেজে কি সমস্যা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সমস্যা দেখার জন্য আমাকে মনিটাইজেশনে যেতে হবে। তো মনিটাইজেশনে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইনস্ট্রিম অ্যাডসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার পেজে পলিসি ইস্যু চলে আসছে। আমার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু ছিল না। তো আমি ভিডিওটা আপলোড করার পর নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে পলিসি ইস্যু চলে আসছে। তো বুঝতেই পেরেছেন এর সাথে সাথে কিন্তু ভায়োলেশনও চলে আসছে। তো কীভাবে আপনারা ভায়োলেশন দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে চলে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম, তারপরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটি করব, সেটিংসের উপরে ক্লিক করব। এরপরে পেজ সেটিংসের উপরে ক্লিক করব। এরপরে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু একটা ভায়োলেশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ সাম ভায়োলেশন, কিন্তু আগে আমার এই পেজে কোনো ধরনের ভায়োলেশন ছিল না, এখানে দুইটাতেই টিকমার্ক ছিল। বাট এখন কিন্তু পেজে ভায়োলেশন চলে আসছে। তো বুঝতেই পেরেছেন নোটিফিকেশনটি আসার কারণে আমার কি এই পেজে সমস্যা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেজ হ্যাজ সাম ইস্যুস, অর্থাৎ এখানে কিন্তু পেজে ইস্যু রয়েছে, এখানে সমস্যা দেখাচ্ছে, যার কারণে আমি আমার এই পেজটি দিয়ে কোনো ধরনের ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না করি। বন্ধুরা, আমার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওই ভিডিওটাতে মূলত কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন চলে আসছে। তো ওই ভিডিওটাতে তারা কেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন দিয়েছে সেটাও কিন্তু নিচের দিকে উল্লেখ করা রয়েছে। তো আপনারা এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের বাজে কন্টেন্ট ইউজ করিনি, তারপরেও কিন্তু তারা আমাকে দোষ দিচ্ছে যে আমার ভিডিওতে বাজে কন্টেন্ট ব্যবহার করেছি। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করিনি, তারপরেও কিন্তু তারা আমাকে এই দোষটা দিতেছে। তো আমাকে এই তাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে, এই সিদ্ধান্তগুলো মেনে কাজ করতে হবে। আমি যদি তাদের সিদ্ধান্তের বিপরীতে যাই, তাহলে কিন্তু আমার এই পেজটি হারাতে হবে। তো অবশ্যই তাদের সিদ্ধান্ত মেনে আমাকে নিতেই হবে। তো এখন আসি কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। সমস্যার সমাধান করার জন্য আপনাকে ব্যাগে যেতে হবে। ব্যাগে যাওয়ার পরে যে আইডির আন্ডারে আপনি পেজটি ক্রিয়েট করেছেন, ওই আইডিটাকে আবার আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি আইডিটাতে চলে যাচ্ছি। তো আমি আমার ফেসবুক আইডিটা ওপেন করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে চলে আসছি। এখন নোটিফিকেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি এইমাত্র চলে আসছে, এই নোটিফিকেশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা সি হোয়াইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা সি অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এরপরে আবার আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন।
এরপরে আবার আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই দুইটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ডিসিশন, অর্থাৎ তারা যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিসঅ্যাগ্রি উইথ ডিসিশন, অর্থাৎ তারা যে সিদ্ধান্তটা দিয়েছে ওই সিদ্ধান্ত যদি আপনি না মানেন, আপনি যদি রিভিউ করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো অ্যাকসেপ্ট করার জন্য আপনারা জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউ অ্যাকসেপ্টেড আওয়ার ডিসিশন, অর্থাৎ আমি কিন্তু ফেসবুকের ডিসিশন অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আপনারাও এরকমভাবে ফেসবুকের ডিসিশন অ্যাকসেপ্ট করে নেবেন। আপনারা যদি ফেসবুকের ডিসিশন অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনাদের পেজটি হারাতেও পারেন, অথবা আপনার কন্টেন্টটা যদি ভালো হয় বা আপনার কন্টেন্টে যদি এরকমভাবে কোনো ধরনের খারাপ কিছু না থাকে তাহলে আপনারা রিভিউ করতে পারেন। তো এটা না করার চেয়ে আপনারা তাদের ডিসিশন অ্যাকসেপ্ট করাই ভালো হবে। এরপরে তারা রিভিউ করে ভালো করে দেখবে, দেখার পরে আমাকে নোটিফিকেশন দিবে। নোটিফিকেশন দেওয়ার পরে আমার পেজের ভায়োলেশন চলে যাবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।